এই আম দিয়ে আর এই সর্ষে দিয়ে মাখছি, তারপরে রোদ্দুরি দেব, দিয়ে 2 দিন পরে মশলা দিয়ে মাখবো। এই ভালো করে মাখতে হবে। ও এ হয়ে গেছে, তুই ঘরে রেখে আয়, এই 2 দিন রাখবো, তারপরে মশলা দিয়ে তৈরি করবো। যা রেখে আয়। এবার বউ এদিকে আয়, ওই কাসন দিয়ে আগের দিনকে রোদ্দুরি দিয়ে শুকোইছি, আজকে মাখবো। এই দেখ, এই হলুদ দিচ্ছি, লবণ দিচ্ছি, এই দেখো আম কুড়াই রাখিছি, এইবার আম দেবো। এইবার মাখবো ভালো করে। কি রে নাচবো, পারবি তো? এই সামনের বছর আমার করি খাওয়াতে হবে, আমি যেভাবে শিখিয়ে দিলাম সেইভাবেই করবা। ও মা, তুমি শুধু শুধু ওই বৌমারে শিখাচ্ছ, বুঝলে তো? তুমি যখন আমাকে শিখিয়েছো আমি সব শিখেছি। এখনকার যুগে আর মেয়ে ছেলেরা এইসব করে না। আজকালকার কি যুগ দেখেছো তো তুমি? এরা করে খাওয়াবে তোমারে। তুমি চুপ করো, আমি নাচবার শিখাইছি, আর বছর আমার করি খাওয়াবে। তুমি কথা বলি না, আমি শিখাইছি তো তুমি বাজিয়েছো, আর ও পারবে না। নাচবো, খেয়ে দেখতো কেমন হয়েছে। ঠাম্মি হেব্বি হয়েছে। মা আজকে নতুন শাড়িটা পেয়ে খুব খুশি হবে। যাই মাকে দিয়ে আসি। ও মা, মা মা দেখো তো, তোমার জন্য একটা গিফট এনেছি, পছন্দ হয় কিনা? কই দেখি 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 তো। বাহ, খুব সুন্দর হয়েছে তো। সুন্দর তো হবেই মা, দামটা যে 50,000 টাকা নিয়েছে। ও, ওই জন্যই এটা দেখে মনে হচ্ছে এটা খুব দামি। বৌমা, তুমি এসে গেছো? হ্যাঁ মা। বৌমা, দেখি তুমি কি লুকাচ্ছ পেছনে? কিছু না মা। না না, তুমি আমাকে দেখাও, তুমি নিশ্চয়ই কিছু একটা পিছনে লুকিয়েছো, তুমি আমাকে দেখাও। মা, বাজার থেকে আসার সময় আপনার জন্য এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, তাই আপনার জন্য নিয়ে এসেছি। কই দেখি দেখি কি শাড়ি এনেছো? এ তো 200 টাকা দামের শাড়ি। দেখো দেখো তোমার বৌমা কি শাড়ি এনেছে, 200 টাকা দামের শাড়ি এনেছে। এই তুই চুপ কর তো, কম দাম আর বেশি দাম এটাতে কি আসে যায় রে? ওর মন থেকে ভালোবাসা, ও যেটা আমার জন্য এনেছে সেটাই অনেক। বাহ বৌমা, খুব সুন্দর হয়েছে বৌমা, শাড়িটা না আমার খুব পছন্দ হয়েছে। ও বৌমা, বৌমা এ কেমন করে বসে আছো তুমি? ঠিক করে বসো, তুমি তুমি সবসময় মনে রাখবে এটা কিন্তু তোমার শ্বশুর বাড়ি। ঠিক করে বসো। ও বৌমা, বৌমা। হ্যাঁ মা। এখনো শুয়ে আছো? কটা বাজে জানো? সবসময় মনে রাখবে এটা কিন্তু তোমার শ্বশুর বাড়ি। কি জানি বোন, আজকালকার বউদের এত স্বাধীনতা দিয়ে রেখেছি, কি জানি এদের মনই পাই না। আর জানিস তো বোন, আজকালকার বউরা না এই বাড়ি নিজের বাড়ি বলে মনেই করে না। আর দিদি বলো না, তুমি মনে করছো তোমার ঘরে, আর আমার ঘরে, আমার ঘরে একজন পড়েছে। আমি যে কি জ্বালায় ভুগছি সে আমিই একমাত্র জানি। এরকম প্রতি ঘরে ঘরেই গিয়ে দেখো। মা, সকাল থেকে রাত পর্যন্ত তো আপনি আমাকে মনে করে দেন এটা আমার শ্বশুর বাড়ি। আমার খাওয়া দাওয়া, স্নান করা, ঘোরা ফেরা, শুনে তো সবকিছুতেই সমস্যা। আপনি তো কোনো সময় মনেই করেন না এটা আমার বাড়ি, আর আমি কি করে মনে করবো এটা আমার বাড়ি? নাচবো, তুই এখানে বসে আছিস, তোর শাশুড়ি একা একা কাজ করিয়ে দেখ, তো তুই একটু হাতে হাতে করে দিলি তো হয়, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো ঠাম্মা, আমি এখন সমস্ত ঘরের কাজ টাজ করে এসে সবে এসে বসলাম, আর তুমি এখন বলছো আবার ওনার হাতে হাতে করে দিতে। উনি সব করতে পারে, আর তুই যদি বৌমার প্রতি দরদ যাও না, তুমি গিয়ে করে দিয়ে এসো হাতে হাতে কাজ। নাচবো, তোর শাশুড়ি সবজি কাটতে বসেছে, তো তুই তো একটু কেটে দিতে পারিস, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। সারাদিন তুই মোবাইল দেখিস। না ঠাম্মা, ওসব আমি করতে পারবো না। আমি সবজি কাটতে পারি, যদি আমার হাত কেটে যায় তাহলে কি হবে? যাও, তুই যখন পারো তাহলে নিজে করে দিচ্ছ না কেন? বসে বসে হুকুম করছো? পারবো না আমি কিচ্ছু করতে। নে বাবা, তোরে আমি কিছু বলবো না, তোর রাগ হয় আমি কিছু বলবো না। ও বাবা, বাবা কি হয়েছে? তুমি পড়ে গেলি নাকি? হ্যাঁ মা, একটু মচকা ব্যথা লেগে গেছে পায়ে। দেখি তো, ওরে বাবা, পায়ে কিভাবে লেগেছে। আর তোমার করতে হবে না, তুমি উঠে এসো। না না না, আমার কিছু হবে না, আমি পারবো মা, তুমি যাও, তুমি যাও। এ নাচবো, তুই এই জায়গায় বসে ঘুমাচ্ছিস?
তোর শাশুড়ি পড়ে গেছে, চল কিভাবে পড়িছে সেই অবস্থায় কাজ করতে। চল তাড়াতাড়ি চল, থালা বাসন গুলো ধুই নেই। মা পড়ে গেছে তা আমি কি করব? তুমি এসে না আমার ঘুমের খুব ডিস্টার্ব করে দিলে। সবে একটু মাত্র আমি ঘুমিয়েছি আর উনি বৌমা পড়ে গেছে বলে আমাকে এখন উঠে যেতে হচ্ছে। যাও না, তোমার বৌমার প্রতি এতই দরদ, তাহলে তুমি করে দিতে পারো না? বলাই আমার ভুল হয়ে গেছে, করতেই হবে।